প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো ইউনিস এয়ারড্রপ নিয়ে। সো এটাতে কিন্তু অলরেডি কিন্তু প্রি মার্কেট শুরু হয়ে গেছে। প্রি মার্কেটে কীরকম প্রাইস সেইটাও কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং আমি এখন থেকে আর যেন কোনো সাইটে যেন নট এলিজিবল না হই, আমাদের যেন ভুল ত্রুটি না থাকে, যার জন্য অবশ্যই আমরা সম্পূর্ণ কাজগুলো করব, সেগুলো আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, যে আসলে আমাদের কী কী করতে হবে সেটা দেখিয়ে দেবো। আর আমি এখানে একটা জিনিস দেখাই, যে পোস্টটা এই মুহূর্তে মেনশন করছি, এটি প্রজেক্টটা কিন্তু বেশ কিছুদিন আগে শেয়ার করা হয়েছিল। এখানে যদি ক্লিক করে দিই, তাদের দেখতে পারতেছেন তাদের কার্যকলাপ যে একদম কিন্তু শেষের দিকে চলে আসছে। যে কোনো মুহূর্তে কিন্তু তারা টিজি লঞ্চ করবে, মানে লিস্টিংয়ের ঘোষণা দিবে। ঠিক আছে, অলরেডি যেহেতু প্রি মার্কেট শুরু হয়ে গেছে গতকাল থেকে, ঠিক আছে। আর তাদের কিন্তু সমস্ত কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রায় আপনার লোডিং একদম শেষের দিকে। এখন টিজি যে কোনো মুহূর্তে, তো আমি মনে করতেছি এই মাসে না, আগামী মাসের প্রথমের দিকে তারা কিন্তু মার্কেটে আসার চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, এই মাসের তো শেষের দিকে অলরেডি মনে করেন যে শেষ, আজ হচ্ছে 26 তারিখ মেবি। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আজ আসলে 26 তারিখ না 25 তারিখ, এটাও বলতে পারলাম না এই মুহূর্তে। সো যে আজ হচ্ছে 25 তারিখ, যাই হোক, কথা হচ্ছে প্রি মার্কেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো এখন আমাদেরকে কী করতে হবে আর প্রি মার্কেটের প্রাইস কত সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো তার আগে আমি ইউনিট যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। সো অ্যাপে প্রবেশ করার পরে যে কাজগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এইখানে কিন্তু আপনারা 24 ঘন্টা পর পর এখানে একটা ক্লিক করে দিবেন, এই মাঝখানে একটা করে ক্লিক করে দিবেন। আশা করছি এগুলো জানেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে অনেক ভুল ত্রুটি না হয়। আর নিচের দিকে আসবেন, এই সোজা নিচের দিকে আসবেন। আসার পরে এখানে বেশ কিছু টাস্ক কিন্তু পেয়ে যাবেন। এই দেখেন, আমার কিন্তু শুধুমাত্র 2টা টাস্ক আছে। আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই কিন্তু কমপ্লিট করি। ঠিক আছে, এগুলো অনেক টাস্ক কিন্তু এসে জমে থাকে। তো এগুলো কীভাবে কমপ্লিট করবেন বা ক্লেম করবেন, মানে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনাকে সরাসরি কিন্তু টুইটারে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন তাদের টুইটারে কিন্তু এখানে পোস্টে অলরেডি কিন্তু এখানেও দেওয়া আছে, তাদের কিন্তু প্রি মার্কেট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ট্রেডিং কিন্তু শুরু হয়ে গেছে, দেখেন প্রি মার্কেট। আর নিচে কিন্তু তাদের লিঙ্কটা দেওয়া আছে, কত প্রাইস সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। যাই হোক, এটা আমি পরে দেখাই দিচ্ছি। এটা আগে রিটুইট করবেন, ঠিক আছে, বা রিপোস্ট করবেন, একটা লাভ রিয়াক্ট দিবেন, তারপর শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখানে আসবেন, আসার পর দেখবেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার অপশন কিন্তু আসছে। ঠিক আছে, এই কাজগুলো আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনারা আনঅ্যাক্টিভ হয়ে যাবেন, মানে আনঅ্যাক্টিভ হিসেবে তা আপনাদেরকে গণনা করা হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ, প্রতিদিন কিন্তু এগুলো টাস্ক কিন্তু দেয়। ঠিক আছে, প্রতিদিন দেয়। সো আমি আবার এটা রিপোস্ট করলাম, রিয়াক্ট দিলাম এখানে একটা, তারপরে কপি লিঙ্ক করে আমি আবার এখানে দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু পয়েন্টও ইনকাম হইতেছে, আমি 40 পয়েন্ট 60 পয়েন্ট এমনটা করে কিন্তু পাইতেছি। দেখতে পাচ্ছেন 40 পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেলাম এফডি টোকেন। ঠিক আছে, এখানে সমস্ত টাস্ক কিন্তু আমার কমপ্লিট। সো এরপরে আপনারা কী করবেন, এখানে আপনার কতগুলো পয়েন্ট আছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আর হিস্টোরি আছে, আপনি কবে কত করে পয়েন্ট পাইছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। সেটিং অপশনে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। সো এখন আমি মূল আপডেটে চলে আসি। এখান থেকে আমি যে কাজটি আপনাদেরকে দেখিয়ে দেবো, হোমে আসলাম। আসার পরে এটা কিন্তু একটা Web3 অফার। ঠিক আছে, Web3 বা এক্সচেঞ্জার, কিন্তু এটা কিন্তু একটা এক্সচেঞ্জার এবং Web3 দুটাই। সো দেখেন এয়ারড্রপ এবার সে দেখেন Web3। সো এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিই। ঠিক আছে, সো আমি ইউনিস Web3 এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এইখানে কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করছি। সো আপনি অন্য অন্য ওয়ালেট যেভাবে ক্রিয়েট করেন সেইভাবে কিন্তু একটা এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, কারণ এইটা কিন্তু একটা ওয়ালেট এবং একটা প্রি মার্কেটের জন্য একটা হচ্ছে সবথেকে বেস্ট, যেগুলো আপনি বলেন যে প্রি মার্কেটের জন্য বেস্ট একটা এক্সচেঞ্জার হতে যাচ্ছে, সেটা হচ্ছে ইউনিক্স। ঠিক আছে, এই যেটাতে আমরা মাইনিং করতেছি, এইটারই কিন্তু একটা টোকেন আমরা মাইনিং করতেছি। ঠিক আছে, আশা করছি এখন বুঝতে পারছেন। তো এখানে দেখেন সেন্ড অপশন আছে, রিসিভ অপশন আছে, স্ক্যান অপশন আছে, এখানে কিন্তু হিস্টোরি আছে। ঠিক আছে, মোটামুটি বেশ কয়েকটা কিন্তু অপশন কিন্তু এখানে মানে অলরেডি আসছে। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন সাইট কিন্তু আমরা করতে পারবো, মানে সোয়াপ করতে পারবো, বা ব্রাউজার, এটা হচ্ছে ব্রাউজার। সো এখন প্রাইসটি কীরকম চলতেছে, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে তাদের এখানে প্রাইসটা কীরকম চলতেছে এইখানে। ঠিক আছে, এখান থেকেও দেখতে পারবেন, বা আরও একটা সিস্টেম আছে সেখান থেকেও দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এই মুহূর্তে এই টোকেনের প্রাইসটা কত চলতেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক, এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু বাই সেলও করতে পারবেন। আর তারা আসতেছে সলোনা নেটওয়ার্কের উপরে। ঠিক আছে, সলোনা নেটওয়ার্কের উপরে আসতেছে। আশা করছি এটার থেকে আমরা যেন সবাই যেন এলিজিবল হই, আমি আশা করি যে সবাই যেন এলিজিবল হয়, যেন মোটামুটিভাবে একটা এখান থেকে সবাই কোপ দিতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে প্রাইসটা কত চলতেছে সেটা কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পারবেন। সো এখানে থেকে যদি আপনি না দেখেন তাহলে আরও একটা সিস্টেম আছে, দুইটা জায়গা থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু প্রাইসটা অনেক আপ ডাউন করতেছে। ঠিক আছে, সো আরেকটা কোন মাধ্যম, সেটা হচ্ছে টুইটার।
ঠিক আছে। আমি এই যে টুইটারে আসলাম, আসার পরে এখান থেকে কিন্তু আমরা এই যে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। জয়েন নাও লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে কত প্রাইস এখন চলতেছে একটা করে ইউনিস টোকেনের প্রাইস, ঠিক আছে। এখানে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে 49 সেন্ট করে, ঠিক আছে। এই মুহূর্তে কত সেটা আমি জানি না, এই মুহূর্তেও কিন্তু ওই যে 49 সেন্ট করে কিন্তু একটা করে টোকেনের প্রাইস আছে। আসলে 49 সেন্ট কিন্তু আসলে কম না, মোটামুটি ভালো একটা প্রাইস। যদিও লিস্টিংয়ের সময় এই প্রাইসটা থাকবে না, তারপরেও 20 সেন্ট 30 সেন্ট কিন্তু আশা করা যায়, বা 10 সেন্ট হলেও কিন্তু আশা করা যায়। সো আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপনার 24 ঘন্টা পর পর এই কাজগুলো কমপ্লিট করে রাখবেন। যে এমন কোনো কাজ করেন না ভাই যা নট এলিজিবল হয়ে যান। আসলে তারপরেও দেখা যায় সঠিকভাবে কাজ করার পরেও আমাদেরকে কিন্তু নট এলিজিবল করে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে 24 তারিখে কিন্তু অলরেডি নিউ লিস্টিং কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। এবং তারিখ সময় সব কিছু কিন্তু উপরে দেওয়া আছে। সো এখন মন মানসিকতা আমাদের ভালো নেই হচ্ছে যে অনেক সাইট থেকে আমরা সঠিকভাবে কাম করার পরেও আমাদেরকে নট এলিজিবল করে দেয়। সো আসলে ভাই আমরা তো আগে শুধু টেলিগ্রাম বটেরই দোষ দিতাম, কিন্তু এখন তো দেখা যাচ্ছে সবই একই, ঠিক আছে। তো আমি মনে করি টেলিগ্রাম বটই ভালো ছিল, টেলিগ্রাম বটে ভালো ছিল। ওখানে কিন্তু এত নট এলিজিবল হয়নি যত নট এলিজিবল গতকাল থেকে, বা 3-4 দিন হলে প্রত্যেকটা দিনে কিন্তু হচ্ছে আপনার হয়েছে, মানে লিস্টিং হইতেছে, কিন্তু আসলে কেউ কোনো পেমেন্ট কিন্তু পাইতেছে না, কিন্তু লিস্টিং ঠিকই হইতেছে। সো আচ্ছা, তারপরে এখানে যারা স্টার টাওয়ারে কাজ করতেছেন, যারা কাজ করতেছেন তারা কিন্তু আগামী 29শে জুন পর্যন্ত কিন্তু আপনারা কেওয়াইসি করার সুযোগ আছে। 29-এর ভিতরে আপনার কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, বা স্ন্যাপশট কিন্তু তার ভিতরে কিন্তু নিয়ে নেবে। অলরেডি এই আপডেটটা কিন্তু আমি এর আগেও দিয়ে দিছি আপনাদেরকে, ঠিক আছে। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনার যে কোনো আপডেট আসুক ভালো মন্দ দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।